হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাসায় কিভাবে খুব সহজেই মিষ্টি দই বানানো যায়। রমজান মাসে এই মিষ্টি দই দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ডেজার্টও বানাতে পারেন ইফতারের জন্য। এই তো দেখেন, আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যে এটি কতটা সুন্দরভাবে সেট হয়েছে। এই তো দেখেন। তো এটির জন্য প্রথমে আমি এখানে দই বীজ নিয়ে নিব 4 টেবিল চামচ। এটি আমি একটি ছাঁকনিতে ছেঁকে নিব। এ পর্যায়ে নিয়ে নিব এখানে প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ চিনি। চিনিটি ক্যারামেলের জন্য আমি নিয়ে নিয়েছি। এখানে মিডিয়াম লো আছে জাল করে একটি ক্যারামেল বানিয়ে নিব এটি। এই তো দেখেন আমার চিনিটি গলে প্রায় ক্যারামেল হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এটি খুব ভালোভাবে নেড়েচেড়ে সুন্দর একটি ক্যারামেল সেট করে নেব। এই তো এখন এখানে খুব সাবধানের সাথে চামচ দিয়ে 3-4 চামচ দুধ দিয়ে দিব। এটি খুব সাবধানের সাথে দিতে হবে, না হলে হাতে ছিটে আসতে পারে। এ পর্যায়ে আমি বাকি সবটুকু দুধই দিয়ে দিব। এই তো দুধটি দেওয়ার পর আপনারা ভয় পাবেন না যে এটি এরকম জমাট বেঁধে গেছে এই জন্যে, কারণ এটি আস্তে আস্তে ক্যারামেলটি দুধের সাথে সেট হয়ে যাবে। এই তো দেখেন সবটুকু ক্যারামেলই আমার খুব সুন্দরভাবে দুধের সাথে সেট হয়ে গেছে। এবার যে এটি খুব ভালোভাবে অনবরত নাড়তে হবে, কেননা অনবরত না নাড়লে এর উপরে সর পড়তে পারে। এই তো দেখেন আমি এটি খুব ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। সাইডে যে দুধগুলো লেগে গেছে প্যানের মধ্যে সেইটুকু কিন্তু আপনারা এভাবে চামচের সাহায্যে খুব ভালোভাবে ছুটিয়ে নেবেন এভাবে। এই তো এটি অনবরত কিন্তু নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। দেখেন এটি আমি খুব ভালোভাবে এভাবে বলক তুলে নিচ্ছি আর অনবরত নেড়ে নিচ্ছি। এই তো আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। এটি জাল করে আমি হাফ লিটার বানিয়ে নেব। আপনারা যে পরিমাণ দুধ নেবেন তার অর্ধেক পরিমাণ জাল করে বানিয়ে নেবেন। এই তো আমার হাফ লিটার হয়ে গেছে, দুধটা খুব সুন্দরভাবে জাল হয়েছে। এ পর্যায়ে আমি এদিকে দেখেন সেই দই বীজের বাকি পানিটুকু ফেলে দিয়ে এটি একটি হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালো করে ব্রেড করে নেব। এই তো দেখেন এটা কত সুন্দরভাবে ব্রেড করা হয়ে গেছে। এখন আমি এখানে আপনাদেরকে দুধটা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কতটুকু ঠান্ডা করেছি। এই তো আঙ্গুল দিয়ে যদি আপনি এই গরমটা অনুভব করতে পারেন যে আপনি সহ্য করতে পারবেন, তখন বুঝতে পারবেন যে এটি ঠিকমতো ঠান্ডা হয়েছে। বেশি গরম থাকলে কিন্তু আবার এটি ফেটে যেতে পারে দই বীজ দেওয়ার সাথে সাথে। এই তো আমি 1 চামচ দই বীজ দুধ দিয়ে তারপর এটি খুব ভালোভাবে মিশিয়ে এ পর্যায়ে আমি সেই দুধটুকু বাকি দুধে মিশিয়ে নেব। এই দই বীজটা আমার বাসায় তৈরি করা ছিল। এই তো দেখেন এটি আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দই বীজটা দুধের সাথে। এখন আমি এরকম একটি পাতিলে দইটি সেট করার জন্য নিয়ে নিব। এটিতে আমি দই বীজের একটু সামান্য পরিমাণ পানি এটিতে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর পর্যায়ে দিয়ে দিব সেই দই সেট করার জন্য জাল করা দুধটুকু। এই তো আমি ঠিক এভাবে সেট করে নিব। আর একটি ঢাকনা দিয়ে এভাবে ঢেকে একটি তাওয়াল দিয়ে ঢেকে দিব। আর বাকি যে দুধটুকু ছিল সেইটুকু আমি এই সিলভারের মলে দিয়ে দিব। এই তো এটিও ঢেকে এভাবে তাওয়াল দিয়ে খুব ভালো করে সেট করার জন্য আমি এক সাইডে রেখে দিব। এই তো 8 থেকে 10 ঘন্টা পর আমি ফিরে এসেছি। এই তো দেখেন আমার দইটা কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এটা আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে এটি আমার হাতে একটুও লাগেনি, খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এই তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।